এখন ঘড়িতে বাজে সকাল ওই 9:15-20 মতন হবে, মানে 9:30টার কাছাকাছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর মন মেজাজ খুব একটা ভালো নেই কদিন ধরে, ওই জন্য আর ভিডিও তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারছি না। মানে প্রায় 8-10 দিন হয়ে গেল কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না। তাও তো মাঝখানে মাঝখানে আমি মানে শর্ট ভিডিও, মানে ছোট ভিডিও হোক শর্ট ভিডিও হোক শেয়ার করি, কিন্তু এই কয়দিন হলো কোনো কিছুই ভিডিও শেয়ার করতে পারছি না, না ছোট না বড়। তা ভীষণই মন মেজাজটা খারাপ, মানে কাজও করতে ইচ্ছা করছে না, মানে জোর করে করে কাজ করতে হচ্ছে আর কি। কাজ তো করতেই হবে, কিন্তু মনের দিক দিয়ে শান্তি নেই। মানে মনটা এতটাই খারাপ, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো যাই হোক, ভাবলাম যে এরকম করে আর কতদিন কাটবে, ছোট হলেও একটা ভিডিও বানাই, ওটাই তোমাদেরকে দেব। তো গতকাল কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, মানে খুবই বৃষ্টি হচ্ছে, মানে নিম্নচাপ শুরু হয়েছিল, প্রায় 4-5 দিন এক টানা বৃষ্টি হয়েছে, প্রায় সব জায়গাতেই হয়েছে মনে হয়। যাই হোক, তো জামা কাপড় তো কদিন ধরে কিচ্ছু কাচতে পারছিলাম না। তো কালকে সকালবেলায় উঠে দেখলাম যে একটু রোদ উঠেছে, সেই ভেবে জামা কাপড়গুলো কেচেছি, মানে রান্না বান্না করার পরে জামা কাপড় কেচেছি। তখন কটা বাজে? 12টা, 12:30। ও মা, জামা কাপড়গুলো কেচে রোদে মেলেছি, রোদ ছিল দেখেই কাচলাম, মেলেছি, মানে 1 ঘন্টাও হয়নি, তারপরে ঝমঝম করে আসলো বৃষ্টি। কি করব, আবার তাড়াতাড়ি গিয়ে তুলে টুলে নিয়ে এসে এই যে সিঁড়ির ওপর দিয়ে, সিঁড়িঘরটা আছে, এই যে সিঁড়িঘরটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ির ওপর দিয়ে সব মেলে রেখেছি। মানে সিঁড়িঘরের চালে হিটে হিটে একটু হলেও, মানে একটু কেন, ভালোই শুকিয়ে গেছে। আর রোদের শুকানো এক কথা, আর মানে ঘরের মধ্যে শুকানো কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলো। আর দেখবে জামা কাপড় না কাচলেও হয় না, মানে রোজেরটা রোজ কেচে নেওয়াই ভালো। তো চলো, কেন মন খারাপ, কি হয়েছে সবই তোমাদের বলবো, ভালো লাগছে না। আর ওদিকে ভাত বসিয়ে এসছি, একদিকে ভাত একদিকে ডাল সেদ্ধ বসিয়ে এসছি। জামা কাপড়গুলো তুলে নিই, হ্যাঁ, এগুলো শুকিয়ে গেছে, ভাজ করে নিতে হবে। পড়ে গেল একটা। মেয়ে যাবে কলেজে, আজকে অনুষ্ঠান আছে ওদের কলেজে, যেতেই হবে। কলেজের ইউনিফর্ম পরে যাবে না, মানে চুড়িদার পরে যেতে বলেছে আজকে। মানে ও তো সেকেন্ড ইয়ারে উঠলো, ফার্স্ট ইয়ারদের আজকে ফেয়ারওয়েল দেবে ওরা, সেই জন্য একটা অনুষ্ঠান হবে, ওই জন্যই যেতে হবে। তো কালকে মেয়ের কলেজের ইউনিফর্ম, মানে 2টো করে ইউনিফর্ম আছে, তো কেচে দিয়েছি, শুকিয়েও গেছে। তো চলো দেখি কি রান্না বান্না করি, ভাত আর ডালটা তো হোক আগে, তারপরে দেখি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের কথা আর কি বলবো, যা বড় একটা বিপদ ঘটে গেল, অল্পের ওপর দিয়ে বেঁচে গেছে। তো সে কথা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি। যাই হোক, এখন একটু তাড়াহুড়া আছে, বুঝেছো, মেয়ে কলেজে যাবে, খেয়ে যাবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। এদিকে ভাতে দিয়েছি পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ। পেঁপে সেদ্ধ আলু সেদ্ধটা একসঙ্গে মাখবো কাঁচা তেল, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে ডাল রান্না করব এই যে পেঁপে দিয়ে। আমার মেয়ে আবার পেঁপের ডাল খুব ভালোবাসে খেতে, মানে পেঁপে দিয়ে মুসুর ডাল করলে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। তো যাই হোক, পেঁপে দিয়ে ডাল করব। তো ডাল ভাতটা আগে হয়ে যাক, তারপরে দেখি কি সবজি টবজি তো আরেকটা কিছু করতে হবে, শুধু তো ডাল ভাতে সেদ্ধতে খাওয়া যাবে না, মানে খাওয়া হবে না। তো মেয়ে কলেজে বেরিয়ে যাক, তারপরে দেখছি কি করি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, বাসি নাইটিটা চেঞ্জ করে দেখো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ভাবছি আজকে মুসুরির ডালই করব পেঁপে দিয়ে।
আর এদিকে এনেছে 9 কিলো আটা। তো আটাটাই এখন ঢেলে নিচ্ছি এই কৌটোটার মধ্যে। একটা কৌটো তো হবে না যদিও, আর একটা কৌটো লাগবে, অনেকটা আটা তো। আর আমাদের রুটিটা বেশিরভাগ রাতেতেই, মানে রাতের বেলাতেই রুটিটা বেশি হয়, সবাই আমরা রাতে রুটি খাই। আর সকালবেলায় হয়, মানে মেয়ে যদি কলেজে তো যায়, টিফিনে কোনো দিন লুচি পরোটা বা একটু রুটি বানিয়ে দিই, তখন সেদিন সকালেও রুটিটা হয়। আর রাত্রেবেলা এক আধ দিন ভাতও খেয়ে নিই। তো যাই হোক, এই প্যাকেটের আটাটুকু পরে আবার ঢেলে নেব। আর এদিকে দেখো মসুর ডাল করলাম পেঁপে দিয়ে, আর এদিকে করেছি পেঁপে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটাই মাখলাম। তো এখন হবে সকালের খাওয়া দাওয়া। আর আমাদের সাথে একটা অঘটন ঘটে গেছে, যেহেতু কদিন ভিডিও দেওয়া হয়নি তাই তোমাদেরকে জানানোও হয়নি। কি হয়েছে বলো তো? তোমাদের দাদা ভাইয়ের না বাঁ হাতের রিস্ট, মানে বাঁ হাতটা হাড় ভেঙে গেছে। মানে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, সেখান থেকে মানে ছিটকে পড়ে যায়নি, হাতে লেগেছে বেকায়দায়। আর এমন বেকায়দায় হাতটা লেগেছে যে হাড়ই ভেঙে গেছে। যাই হোক, প্লাস্টার করে বসে আছে, প্রায় 1 মাসের গল্প হবে এখন। ডাক্তার বলেছে পুরো রেস্ট, বাড়িতেই আছে সেই জন্য। তো যাই হোক, পরে তোমাদেরকে দেখাবো, তোমাদের দাদাভাইকে এখন আর দেখালাম না। আর সকালে খাওয়া দাওয়ার পরে ওকে মুসুম্বি লেবু কেটে দিলাম, ফলে তো ঘর ভর্তি রয়েছে। কেটে না দিলে কিছুই খাবে না, মুখের সামনে কেটে কুটে সব গুছিয়ে দিতে হয়, তারপরে খায়। আর এদিকে দেখো ডিমের ঝোল করব আজকে, মানে ডিমগুলো ধুয়ে নিলাম আর আলু দিলাম ডিমে। তো এই দেখো ডিমের ঝোল আজকে রেডি।